হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর নিয়ে চলে আসলাম আমার নতুন আরও একটি ব্লগ। বলেছিলাম যে এরকম যে প্রতিদিন আপনাদেরকে কিছু একটা আপডেট দিতে থাকবো। আর জানেন যারা প্রবাসে থাকে, আমরা তো আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এখানে থাকি। দেখা যায় আমাদের বন্ধু বান্ধব যারা আছে, বন্ধুরাই আসলে একটা প্রিয় সার্কেল বা পরিবার হয়ে যায়। তো কেন বলছি এই কথা, গিয়েছিলাম আমার এক প্রিয় আপুর মেয়ের হলুদ সন্ধ্যাতে। আমি ভাবলাম হলুদ সন্ধ্যাতে গিয়ে কি হলো বা কি করলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। এইখানে আমার মেয়ের খুনসুটিই চলছিল সারাক্ষণ। আমি শুধু এর পিছন দৌড়চ্ছি আর এর মতো করে দৌড়চ্ছি। সবার সাথে ওর ফ্রেন্ডশিপ হয়ে যায়, এটা একটা প্লাস পয়েন্ট। আর এখানে আমার অনেক আপুরা ছিল যারা সারাক্ষণ ওকেই দেখছিল বা তদারকি করছিল। তো বলছিল ওর মতো করে খেলছে, তাহলে তুমি এত প্যানিক হচ্ছ কেন? আসলে সবাই জানে মারা কেন প্যানিক হয়, তাও জিজ্ঞেস করছে কেন প্যানিক হচ্ছে। সব কিছু শেষে এটাই ভালো লাগছে, একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছি। এত ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে সবার সাথে দেখা করলাম, এটাই আনন্দ। এত সুন্দর আয়োজন ছিল, আমরা সবাই কিন্তু একই রকমের শাড়ি পরেছিলাম। এই লন্ডনে সবাই চায় সামারে বিয়ের অনুষ্ঠানগুলো করতে, কারণ সামারে বিয়ের অনুষ্ঠানগুলো করলে ওয়েদার ভালো থাকে, কমফোর্টেবলি পোশাক আশাক পরা যায়। কারণ ঠান্ডা দিনে গাদাগুচ্ছ ভারী ভারী কাপড় চোপড় পরে তো আর বিয়ের অনুষ্ঠানে যাওয়া যায় না। সো সবাই চায় সামারে অনুষ্ঠানগুলো করতে। অনুষ্ঠানের আয়োজনটা খুব ভালো ছিল। বর ছিল স্প্যানিশ এবং মেয়ে ছিল বাঙালি। এই যে দেখেন আমার মেয়ে এই স্প্যানিশ বাচ্চাদের সাথে খেলছে, মানে ওর ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, ও ফ্রেন্ডদের পেয়ে গেছে। আমি কিছুটা নিশ্চিন্ত হয়ে গেছি ওদের সাথে খেলবে। আর ওরা আসলে খুবই ভালো ছিল। একবারের জন্য মনে হয়নি কিন্তু বরপক্ষ স্প্যানিশ, কারণ এদের পোশাকে এত বেশি বাঙালিয়ানা ছিল ওদের কালচারে। ওরাও কিন্তু আমাদের মতো শাড়ি পরেছে, পাঞ্জাবি পরেছে, তারপরে হচ্ছে লেহেঙ্গা পরেছে। আর চেহারাগুলো কিন্তু এশিয়ান ইন্ডিয়ানদের মতো। খুব ভালো লেগেছে। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, সেটা একই দেশের বা একই গোষ্ঠীর হতে হবে সেটার কোনো মানে নেই। মানুষ তো সবাই এক, ভালোবাসার অনুভূতি এক। সত্যি এই বিয়েতে গিয়ে অনেক বেশি ভালো লাগলো যে আসলে দুটি দেশের মানুষ, তাদের ভাষা আলাদা, তাদের জীবনযাত্রা আলাদা, কিন্তু যেখানে মিল সেটা হচ্ছে ভালোবাসা। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম, হ্যাঁ যেরকম কথা সেরকম কাজ। আমি কিন্তু বলেছিলাম যে বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সত্যি অনুভূতি একটু অদ্ভুত ছিল। অনেকদিন পর আমি সময় বের করে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড হতে পেরেছি, আর একটু অদ্ভুত ভালো লাগাও কাজ করছিল আমার কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে না কনের এন্ট্রি কেমন ছিল? তাহলে চলুন দেখে নেই কিভাবে কনের এন্ট্রি হলো। আর হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু বরের এন্ট্রি হয়ে গেছে। এখানে বর অপেক্ষা করছিল কনের জন্য কখন আসবে কনে। আর কিছুক্ষণ পর আপনারা কিন্তু নতুন বরকেও দেখবেন। বরটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। বলে রাখি, এখানে কিন্তু শুরুতেই থাকছে ছেলেপক্ষের বাড়ির লোকের বিশেষ পারফরম্যান্স। হ্যাঁ, বলে রাখি কিন্তু কনের বাড়ির তরফ থেকেও কিন্তু বিয়ের গান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। আমি কিন্তু সুযোগে অনেকের অনুভূতি জানানোর চেষ্টা করছিলাম। এই যে আমাদের অনেক পছন্দের একজন আপু আছে এখানে, আর মানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আমরা সবাই দেখেন পিঙ্ক করেছি, আমিও পিঙ্ক করেছি। আমরা সবাই একরকম শাড়ি পরেছি, বাংলাদেশের মতো, বাংলাদেশের আবহাওয়া। আমরা সবাই একসঙ্গে এসেছি, এটা একটা ভিন্ন রকমের একটা আনন্দ, খুবই ভালো লাগছে। সত্যি তাই, বিকেলবেলাটা আমাদের অসাধারণ কেটেছে সবাই মিলে আনন্দ করে। এই হলুদের উপরে আমার আরও একটা ব্লগ থাকবে আমার আগামী ব্লগে।
অবশ্যই ব্লগগুলো দেখতে ভুলবেন না, আর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই।